বিয়ের সাজে সেজেছে সায়ন্তী। লাল টকটকে বেনারসিতে সায়ন্তীকে লাগছেও বেশ সুন্দরী। অনেক ঝড় ঝক্কির পর বিয়েটা হচ্ছেই শেষ পর্যন্ত। এ বিয়েতে সায়ন্তীর বাড়ির কেউ রাজি ছিল না, বিশেষ করে সায়ন্তীর মা অনুলতা দেবী। অনুলতা দেবী সায়ন্তীকে অনেক বুঝিয়েছেন, লাভ হয়নি। উপমকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না সায়ন্তী। বিয়ের আগে এক ছেড়ে একাধিকবার অনুলতা দেবী সায়ন্তীকে বুঝিয়েছেন। এই তো বিয়ের মাস দেড়েক আগে অনুলতা দেবী নিজের ঘরে সায়ন্তীকে ডেকে সায়ন্তীকে বলেছিল, দেখ, বিয়ে মানে পুতুল খেলা নয়, কিন্তু জেনে শুনে ওই রকম একটা ছেলেকে বিয়ে করিস না, সারা জীবনের ব্যাপার। তুই ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবিস অন্তত। সায়ন্তী নিজের জেদে অনড়। মায়ের কথার উত্তরে সায়ন্তী বলল, আমি উপমকে ভালোবাসি, আর যতদিন বাঁচব উপমকেই ভালোবেসে যাব। জীবনের শেষ দিন পর্যন্ত ওর সাথেই থাকব। তা বলে ওই রকম একটা ছেলে যার একটা পাই নেই, তাকে সারা জীবন একটা প্রতিবন্ধী ছেলের বোঝা তুই বয়ে বেড়াবি? আচ্ছা মা, আজ যদি আমার একটা পা না থাকতো, তাহলে কি আমি বিয়ে করতে পারতাম না? যে ঘটনাটা উপমার সাথে ঘটেছে সেটা আমার সাথেও হতে পারত। আজ উপম যদি আমাকে অস্বীকার করত, তাহলে তোমরা মেনে নিতে। জীবনে ভালোবাসার কাছে কোনো শর্ত প্রয়োগ হয় না মা। মন থেকে আমরা দুজন দুজনকেই ভালোবেসেছি, তাই ওর ভালোবাসাটা আমার কাছে অনেক দামি। ওর একটা পা থাকলো কি থাকলো না, তাতে আমার কিছু যায় আসে না। আমি ওকে নিয়েই সারা জীবন চলব। সব কিছু এতটাও সহজ নয়। ভাবছিস তুই নিজে চাকরি করিস বলে যা খুশি তাই করে বেড়াবি? এটা কিন্তু ঠিক নয়। ঠিক বলেছ মা। চাকরিটা করি বলেই আজ এত জোর গলায় কথাগুলো বলতে পারছি। চাকরিটা না পেলে উপমের পাশে কি করে যে থাকতাম। তখন তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিতে অন্য কারোর সাথে। জানো মা, ঈশ্বর সহায় থাকেন বলেই কঠিন কাজগুলো অনেক সহজ হয়ে যায়। বছর 3 হলো চাকরিটা পেয়েছে শান্তি। বিয়েটা করছে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে। উপমের সাথে 8 বছরের প্রেম সায়ন্তীর। কলেজে পড়ার সময় থেকেই প্রেমের শুরু। কলেজের প্রথম দিন থেকেই ভালো লেগে গিয়েছিল উপমের। আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর প্রেম। সায়ন্তী আর উপমের প্রেমের ব্যাপারটা দুই বাড়িতেই জানতো। কারোর কোনোই অসুবিধে ছিল না। উপমের অ্যাক্সিডেন্টের পর থেকেই সায়ন্তীর বাবা মা বেঁকে বসল। সায়ন্তীর বাবা মায়ের কথায় কান না দিয়ে সব সময় উপমের পাশে থেকেছে, ঠিক যেমন করে উপম সায়ন্তীর পাশে থাকতো। কলেজে ওদের দুজনকে দেখে সকলেই বলতো, তোরা তো রোমিও জুলিয়েট। ভালোই চলছিল সব কিছু। পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতেই দুজন দুজনকে সহযোগিতা করত। দুজনে একসঙ্গে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশনও নিচ্ছিল। লক্ষ্য একটাই, দুজনে প্রতিষ্ঠিত হয়ে তবেই বিয়ে করবে। কিন্তু কে জানতো উপমের জীবনে এমন একটা ঘটনা ঘটবে। উপমের জীবনে কী ঘটনা ঘটেছিল সেটা জানার জন্য পরের গল্পের অপেক্ষায় থাকতে হবে।